আমাদের এই উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের নেতা দৈত্যাপ্রতাপ ভন্টু শাহিন ভাই যে ছোটখাটো বিষয়গুলো দেখতে পারতেন না সময়ের অভাবে, মধ্যম শ্রেণী নিম্ন শ্রেণী যে শ্রেণীরই সমস্যা হোক না কেন সব শ্রেণীর সমস্যার সমাধানে উনি কিন্তু ভূমিকা রেখেছেন। দীর্ঘ 12-15 বছর ধরে উনি শাহিনভাই খুব নিকট সহযোগী হিসাবে পুরো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সবকিছু কিন্তু উনি দেখাশোনা করেছেন। সেই জন্য তৃণমূলের সাথে তার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কের প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেছেন এই উপজেলা চেয়ারম্যান ইলেকশনে তাকে যোগ্য সবাই ভেবে তার নাম প্রস্তাব করেছেন এবং তিনি প্রার্থী ছিলেন না। সাহেবও তার কথা ভাবেনি, কিন্তু একটা পর্যায়ে তাকেই সবাই মেনে নিয়ে তার এই নাম ঘোষণা করেছে আমাদের জেলা আওয়ামী লীগ। আমাদের নেত্রী এই আমাদের জোসনারা মিলিয়াপা উনি সেই 88-89 সাল থেকে ওনার সঙ্গে আমি মানে এক বিষয়ে ওনার কোলে চড়ে আমি মিছিল মিটিংয়ে গিয়েছি। সেই থেকে তৃণমূল থেকে বিকশিত আওয়ামী লীগের নেত্রী উনি আমাদের উপজেলায় অলরেডি ইতিমধ্যে আছেন, তার জন্য শুভকামনা প্রত্যাশা করছি। আর আমি 2014 সালে ভাইস চেয়ারম্যান ছিলাম। এই সময় আমার মনে পড়ে না যে আমি কার সাথে কোনো একটা অনলাইন করেছি। আমি উপকার হয়তো কম বেশি করেছি বা কারো করতে পারিনি, কিন্তু তার কোনো ক্ষতি আমি তার সাথে দুর্ব্যবহার কোনো ক্ষতি আমি কিন্তু এই যাবৎকাল কেউ না জানো যশোরের সাংবাদিক ভাইরা কিন্তু জানে, সাংবাদিক ভাইদের সাথে আমার একটা অন্তরের আত্মার মিল কিন্তু আছে, যেটা একদিন কেউ আপনারা অস্বীকার করতে পারবেন। আজকে এই নির্বাচনে আপনারা আরো যারা প্রার্থী হয়েছেন তাদের সম্পর্কে আমার বাড়ি পালবাড়ি, আমার 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি 15 বছর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলাম। আমি সেই ছোটবেলা থেকে এই দল করি। আপনারা সবাই আমার খুব কাছে থেকে ছিলেন। আপনারা সেই সব প্রার্থীদের সম্পর্কে বিচার করবেন, খোঁজ দেবেন, খবর দেবেন, আমার সম্পর্কে আপনারা জানেন। সেইভাবে বিচার বিবেচনা করে যদি আপনাদের হৃদয়ে মণিপুরায় এতটুকু জায়গা থাকে তাহলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আগামী দিনে আমাদের নেতা শাহিন প্রধান যেভাবে আপনাদের সাথে পাশে ছিল সেইভাবে আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ থাকবো, আর নির্বাচিত না হতে পারলেও থাকবে। আর সাংবাদিক ভাইদের যে কোনো সুবিধা অসুবিধায় যে কোনো ডাকে সাড়া দিয়ে আগামী দিনে এসে পাশে থাকবে এই প্রতিশ্রুতি এই শপথ আমাদের থাকছে। আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।